ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করল মহিলাদের প্রিমিয়ার লিগের ক্রীড়াসূচি। আগামী 23শে মার্চ থেকে শুরু হচ্ছে দ্বিতীয়বারের মতো এই আসর। দ্বিতীয় আসরেও অংশ নিচ্ছে বিগত মরশুমের 5টি দল। 5টি দলীয় এই আসরে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্যায়ে 22টি ম্যাচ। 17 মার্চ হবে আসরের ফাইনাল। প্রতিটি ম্যাচ হবে বেঙ্গালুরু এবং দিল্লিতে। 23শে ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে বিগত চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে বিগত রানার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এবারের এই আসরের লিগ পর্বের 11টি ম্যাচ বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, 9টি ম্যাচ এবং 2টি প্লে অফ ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। অবসর ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে গেলেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী মেরি কম। বুধবার ঘোষণা করেছিলেন নিজের অবসরের কথা, কিন্তু বৃহস্পতিবার সকালে তার স্পষ্টীকরণ দিলেন অলিম্পিকে পদক জয়ী এই বক্সার। জানিয়েছিলেন 40 বছর হওয়ার কারণে অংশগ্রহণ করতে পারবেন না অলিম্পিকে, তার জন্য ঘোষণা করেছিলেন অবসরের কথা। কিন্তু বৃহস্পতিবার সকালে মেরি কম সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন বক্সিংয়ে নিজের লড়াই চালিয়ে যাবার কথা। উল্লেখ্য, 2012 সালে অলিম্পিকে মহিলাদের বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন মেরি কম। এছাড়া এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমসে সোনা জয় করেছেন এই বক্সার। তবে 40 বছর হওয়ার কারণে অলিম্পিক্সে অংশগ্রহণ করতে না পারলেও বক্সিং চালিয়ে যাবেন। লক্ষ্য যে সমস্ত আসরগুলিতে বয়সের কোনো বিধিনিষেধ থাকে না, সেই সমস্ত আসরগুলিতে অংশগ্রহণ করবেন মেরি কম। পাশাপাশি নতুন বক্সার তুলে আনার জন্য তিনি চেষ্টা করবেন এবং অনুশীলন চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন মেরি কম। প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ফাইনালে ভারতের রোহান বোপান্না অস্ট্রেলিয়ার মেথু এভডেনকে নিয়ে ফাইনালে পৌঁছে গেলেন পুরুষদের ডাবলসে। প্রথম সেমিফাইনালে রোহান বোপান্না জুটি সরাসরি 2 সেটে চীনা জুটিকে হারিয়ে পৌঁছে গেলেন আসরের মূল পর্বে। 2টি সেটে জুটি জয়লাভ করে 6-3 এবং 10-7 পয়েন্টে। এদিকে প্রথমবার ফাইনালে পৌঁছে ভারতীয় জুটি আশাবাদী প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ট্রফি ঘরে তুলতে। শুক্রবার সকালে হবে ফাইনাল ম্যাচ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ওপেনার যশস্বী জয়সওয়ালের আত্মবিশ্বাসী ব্যাটিং স্বস্তিতে রাখল ভারতীয় শিবিরকে। ইনিংসে প্রথম দিনের শেষে যশোর সেই অপরাজিত 76 রানে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থায় ভারতীয় দল। দিনের শুরুতে ইংল্যান্ডে টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম 3 উইকেটের পতন ঘটে 60 রানে এবং এই পরিস্থিতিতে অধিনায়ক ব্র্যান্ড স্ট্রোকসের অনবদ্য 70 রান দলকে কিছুটা চাপমুক্ত করে। তবে সেই ক্ষেত্রে ভারতীয় বোলিংয়ের সামনে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি হয় 246 রানে। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অশ্বিন 3টি করে উইকেট দখল করে। অন্যদিকে 2টি করে উইকেট দখল করে বুমরা এবং অক্ষয় প্যাটেল। জবাবের দিনের শেষে ভারতীয় দল ওপেনার যশস্বী জয়সওয়ালের অপরাজিত 76 এবং শুভমান গিলের অপরাজিত 14 রানের সুবাদে 1 উইকেটে সংগ্রহ করে 119 রান, যার কারণে প্রথম টেস্টে অনেকটাই রোমাঞ্চকর পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে দ্বিতীয় দিনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আবারও সাফল্যের চূড়ায় ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। 2023 বিশ্বকাপের স্বপ্নের ফর্মে পৌঁছে দিল সাফল্যের শিখরে, যার কারণে চতুর্থবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হিসেবে বিবেচিত হলেন। এর আগে 2022 সালে, 2017 সালে এবং 2018 সালে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষিত হয়েছিলেন বিরাট কোহলি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। চলতি ক্রিকেট মরশুমে সিনিয়র মহিলা ক্রিকেটে সেরা পারফরম্যান্স পরিদর্শন করেছে রাজ্য দলের মেয়েরা। 7টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচে জয়লাভ করে প্রথমবার গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্বে পৌঁছে যায় রাজ্য দল। অংশ নেয় কোয়ার্টার ফাইনালে। এই সাফল্যের নিরিখে 20 সদস্যের রাজ্য দলকে সংবর্ধনা জানালো রাজ্য ক্রিকেট সংস্থা। বৃহস্পতিবার এমবিবি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দলের অধিনায়ক এবং কোচ সহ প্রত্যেক ক্রিকেটারদের হাতে সংবর্ধনা তুলে দেন রাজ্য ক্রিকেট সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি তপন লোধ এবং হাইকোর্টের নমিনেটেড সদস্য বাসুদেব চক্রবর্তী সহ অন্যান্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জি রাজ্য দলের অধিনায়ক ঋদ্ধিমান শাহ সহ অধিনায়ক মণিশঙ্কর মুরা সিং সহ গোটা দলের ক্রিকেটাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই আনন্দ আমাদেরকে যারা এনে দিয়েছেন তাদেরকে সম্বর্ধনা জানাবো। আর পাশাপাশি আমরা এইটুকু বলছি যে শুধু এই আনন্দ
আজকের দিনে যেখানে পৌঁছেছে শুধু এই জায়গাতেই যাতে থেমে না থাকে, আগামী দিনে যেন এই আনন্দের সোপান আরও উঁচু থেকে উঁচুতে যেতে পারে। জাতীয় ক্রিকেটে ত্রিপুরা যাতে উজ্জ্বল উপস্থিতি চিরস্থায়ী করে নিতে পারে, তার জন্য আমরা প্রার্থনা করব, সংকল্পবদ্ধ হব। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের টিসি এর পক্ষ থেকে শুক্রবার থেকে শুরু হচ্ছে রঞ্জির চতুর্থ লড়াই। এমবিবির 22 গজে মুখোমুখি হবে স্বাগতিক ত্রিপুরা এবং কর্ণাটক। দু দলে বৃহস্পতিবার দফায় দফায় নিজেদের অনুশীলন শেষ করে দিয়েছে। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত দুদল সময় কাটিয়েছে নিজেদের তাঁবুতে। দুদলের প্রশিক্ষকরা ক্রিকেটারদের সানিয়ে তুলেছেন ম্যাচের বিষয়ে। সফরকারী দলের তুলনায় রাজ্য দলের খেলোয়াড়রা অনেকটা আত্মবিশ্বাসী এবারের এই আসরে। প্রথম 3টি ম্যাচে 8 পয়েন্ট নিয়ে রাজ্য দল রীতিমতো জন্মনে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া গোটা দল। কুয়াশার কারণে আজ উইকেট ঢাকা থাকলেও শুক্রবার সকালে উইকেট দেখেই সেরা একাদশ বাঁচবেন দু দল, এমনটা ইঙ্গিত উভয় শিবিরে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সাফল্য উদযাপন অনুষ্ঠান। এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে এক অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় রাজ্য ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটার মণিশঙ্কর মুরাসিংহকে। বিসিসিআইয়ের তরফ থেকে 2019-20 ক্রিকেট মরশুমে রঞ্জি ক্রিকেটে সেরা অলরাউন্ডারের পুরস্কার পেয়েছেন রাজ্য দলের বর্তমান সহ অধিনায়ক মণিশঙ্কর মুরাসিং। 2019-20 মরশুমে মণিশঙ্কর মুরাসিং অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে দখল করেছিল 59টি উইকেট এবং ব্যক্তিগত 598 রান, যার কারণে সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছিলেন সে মরশুমে। রাজ্যের প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান অর্জন করায় রাজ্য ক্রিকেট সংস্থার সংবর্ধিত করল এই অলরাউন্ডারকে। সংবর্ধনা অনুষ্ঠানে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে মণিশঙ্করকে অভিনন্দন জানায় রাজ্য ক্রিকেট সংস্থার নমিনেটেড রাজ্য সভাপতি তপন লোধ। উপস্থিত ছিলেন সিনিয়র রাজ্য মহিলা ক্রিকেট দলের দলনায়িকা অন্নপূর্ণা দাস সহ রঞ্জি ক্রিকেটের খেলোয়াড়রা ও ক্রিকেট সংস্থার কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।